আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। শুধুমাত্র আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থাপিত বিষয় হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ বান্দরবনের কার্যক্রম। এ নিয়ে আমরা একাধিক পর্ব ধারণ করেছি এই অঞ্চল থেকে। আজ দেখুন তার প্রথম পর্ব। এতে থাকবে বান্দরবানের হলুদিয়া এবং সুলতানপুরের নিয়ে কার্যক্রম। দেখুন এই নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। পার্বত্য জেলা বান্দরবনের হলুদিয়া গ্রাম। পাহাড়ি নৃগোষ্ঠীর ভাষায় এগুলোকে বলা হয় পাড়া। তবে বেশ কয়েকটি পাড়ার সমন্বয়ে হলুদিয়া গ্রাম। হলুদিয়া গ্রামে ছোট বড় বেশ কয়েকটি পাহাড় রয়েছে, আবার পাহাড়ের ফাঁকে ফাঁকে বেশ কিছু অংশ সমতল ভূমি। একথা ঠিক, পাহাড়ি সমতল ভূমিতে এখন নানা ফসলি পরিপূর্ণ, কিন্তু একসময় বান্দরবন জুড়ে এই সমস্ত পাহাড়ের পাদদেশে পুরো অংশই পতিত থাকতে দেখা যেত। এখন যে নেই তা নয়। বান্দরবনের রুমা থানসি পাহাড়ি দুর্গম জনপথে বিস্তীর্ণ পাহাড়ি ভূমি এখনো পতিত, তারই সাক্ষ্য বহন করে। তবে বান্দরবনের সদরের চিত্র কিছুটা ভিন্ন রকম। যেমন হলুদিয়া, সুলতানপুর, গোয়ালিয়াপাড়া, হানসামাপাড়া ইত্যাদি অঞ্চলে গোটা অবয়ব বদলে দিয়েছে সরেজমিন গবেষণা বিভাগ বান্দরবান। দর্শক মণ্ডলী, বান্দরবানের পাহাড়ি পতিত জমিতে বাড়ি উদ্ভাবিত নানা ফসলের গবেষণা মাঠ ও উপযোগিতা নিয়ে আমাদের আজকের প্রতিবেদনে দেখবেন হলুদিয়া গ্রামে পতিত জমিতে বাড়ি লাউ চার, বছরব্যাপী বাড়ি সবজি মডেল এবং সুলতানপুরে সাঙ্গ নদীর পাড় জুড়ে বাড়ি বাদাম, বাড়ি ফেলন এবং বাড়ি ধারসিম ইত্যাদি মাঠ ফলাফল। শুরুতে হলুদিয়া গ্রামে নুরুল আফসারের মাঠ। কি লাউ কি বাজারে নেবেন আজকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, কত জায়গায় করছিলেন স্যার আজকে থেকে 40 দিন আগে স্যার। 40 দিন আগে কত জায়গায় করছেন? 40 শতক জায়গায় করছি স্যার। এই পুরো জায়গায় 40 শতাংশ? হ্যাঁ স্যার। আচ্ছা বলুন তো কিভাবে লাউ চাষ শুরু করলেন, একটু গল্পটা শুনি। প্রথমে স্যার আমি ওদিকে ওখানে যেটা ছিল এটা করছি, প্রথমারটা এটা করছি। মানে প্রথম ওখানে করছেন? হ্যাঁ ওখানে করছি। তারপর ওখান থেকে স্যার বীজ নিছি। নিজে বীজ তুলছেন? হ্যাঁ নিজে বীজ তুলছি স্যার। ওখান থেকে বীজ তুলে স্যার এটা লোপন করছি। আচ্ছা, এটা এই বছর করছেন? হ্যাঁ এই বছর করছি স্যার। আচ্ছা, এত সুন্দর লাউ, কি জাতটা কি এটা? এটা জাত স্যার বাড়ি সাইজ কুচি না? এটা কুচি? হ্যাঁ স্যার। এখন কি বাজারে নেওয়া উপযুক্ত সময়? হ্যাঁ বাজারে নেওয়া। সুন্দর লাউ করছেন, পাশে সিম করছেন, মরিচ করছেন, অনেক কিছু করছেন। জি স্যার। তো কৃষি গবেষণা পরামর্শ করছেন? এগুলো সবগুলো তারা কি কি সাপোর্ট দেয় আপনার এগুলো করতে গিয়ে? ওরা সবগুলো পরামর্শ দিছে। আর এই কৃষি গবেষণা অফিস থেকে স্যার সহযোগিতা করছে। কি কি সহযোগিতা? এগুলো ফাঁস দিচ্ছে, আর বীজ মানে যাগুলো লাগে, নেট, জাল, বাঁশ, এগুলো সব স্যার ওখান থেকে দেওয়া হয়েছে। আর যদি এখন আগামীতে না দেয় তাহলে করতে পারবেন না এগুলো? এগুলো করতে পারবো স্যার। শিখছেন এখন? করতে পারবো স্যার। তো 6 মাস আগে 1 বছর আগে আপনি কেমন ছিলেন, এখন অবস্থা কেমন? 1 বছর আগে স্যার আমি একদম নিঃস্ব ছিলাম, আমার মতো কেউ ছিল না। তখন আমি যখন এই কৃষি গবেষণার সহযোগিতা পাই স্যার, তখন এটা করি স্যার, আজকে আমি সফলতা হয়েছি। আর বছরে আয় কেমন হয়? লাউ ওই সমস্ত বিক্রি করেন? এখানে স্যার আমার আয় হলো বছরে 1.5 লাখ টাকা স্যার। আর নিজে খাবার খান? হ্যাঁ আমি খাবার খাই, আর আশেপাশে যেগুলো লোকজন আছে ওদেরকেও এমনি দিই। পানির সংকট, তাই না? হ্যাঁ পানিগুলো পান করতে পানিগুলো স্যার এখান থেকে একটা ডিপ আছে আমার এখানে, এই ডিপ থেকে পানিগুলো আসে স্যার। আচ্ছা, এখানে আবার ওই উদিন মাস হলে একটু কমে যায়। তাহলে যে বাড়ি লাউ করছেন, বাড়ি লাল শাক করছেন, এই সব মিলে কি জাতগুলো ভালো না? এই জাতগুলো ভালো স্যার। ডক্টর সেলিম, বান্দরবন সরেজমিন গবেষণা বিভাগ থেকে আপনাদের অনেকগুলো চমৎকার সফল ঘটনা রয়েছে। আমরা এই মুহূর্তে নুরুল আফসারের একটি বাগানে, এখানে বাড়ি লাউ চার এবং হোমস্টে গার্ডেন চমৎকার ফলাফল দেখতে পাচ্ছি। তো এর প্রেক্ষাপট কীভাবে এই নুরুল আফসারকে আপনারা সম্পৃক্ত করলেন, ফলাফল কেমন? আসলে সরেজমিন গবেষণা বিভাগ বান্দরবনের মাধ্যমে বাস্তবায়নাধীন আমাদের পার্টনার একটা প্রকল্প আছে বাড়িপাট। এই প্রকল্পের মাধ্যমে আমাদের ফেলো ল্যান্ড ইউটিলাইজেশন, অর্থাৎ পতিত জমিতে যে বিভিন্ন ধরনের ফসল করার আমাদের একটা
সম্ভাবনা রয়েছে। আমরা যখন এই জমিটার ভিতরে আসি নুরুল আফসারের, এই পুরা জায়গা যেটা আপনারা দেখছেন, পুরা এরিয়াটা একেবারে পতিত ছিল। উনি আসলে এখানে কিছুই করতো না। আমরা যখন দেখলাম এত সুন্দর একটা জায়গা, এখানে আমাদের পার্টনার প্রকল্পের মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারি, তো তার এখানে আমরা প্রথমেই শুরু করছিলাম আমাদের বাড়িলাউ চার। বাড়িলাউ চারটা এই পার্বত্য অঞ্চলে আগে অ্যাডাপটিভ ট্রায়াল করে আমরা দেখেছি যে এটার অনেক ভালো ফলন। আগে আপনারা উপযোগিতা যাচাই করেছেন? হ্যাঁ, আগে আমরা উপযোগিতা যাচাই করেছি, তারপরে আমরা শুরু করেছি আপনার এখানে এই যে গত জুন মাসে ওই দিকের যে মাছাটা আপনারা দেখছেন, ওই মাছাতে আমরা আমাদের বাড়িলাউ চারটা শুরু করেছি। ওই বাড়িলাউ চার থেকে এটা বীজ উৎপাদন করা যায়। এটা সেলফ পলিনেটেড একটা ক্রপ। এটা সে নিজের বীজ থেকে তারপরে সে এই মাছাটা করেছে। এই যে নুরুল আফসার যে সফলতা এসছে এবং ট্রায়াল প্লট বলছেন, মডেল বলছেন, এই সমস্ত কার্যক্রমে প্রযুক্তিতে আপনাদের ওই ফাঁড়ি থেকে কী ধরনের সহযোগিতা থাকে? এই প্রকল্পের মাধ্যমে আমরা যে পাইলট প্রোডাকশন করার জন্য আমরা কৃষকদেরকে ইনপুট দেওয়ার জন্য আমরা গুণগত মানসম্পন্ন বীজ, বিভিন্ন বীজ দিয়েছি, তারপরে আপনার জৈব সার দিয়েছি, তারপরে বিভিন্ন ধরনের রাসায়নিক সার, ইউরিয়া, টিএসপি, তারপরে এমওপি, তারপরে জিপসাম, জিঙ্ক, বোরন, তারপরে আপনার প্রণোদনা দিয়েছে। হ্যাঁ, এগুলা আমরা এই প্রকল্প থেকে কৃষককে আমরা সাপোর্ট দিয়েছি। এই সাপোর্টটা আপনার কতদিন থাকবে? একবারই দিবেন আরো দিবেন? না, আসলে আমরা এটা দিয়ে ওনার কৃষকের চোখটা আমরা ওপেন করে দিয়েছি যে এই পতিত জমিতেও সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা যায়। আমরা গ্রীষ্মকালে লাউ করেছি, এখন শীতকালে আমরা লাউ করছি, আরো বিভিন্ন ধরনের ফসল করছি। এখন এগুলা থেকে বিক্রি করে কৃষক স্বাবলম্বী হয়ে আগামী বছরগুলোতে সে নিজ উদ্যোগে এ ধরনের ফসল চাষাবাদ করে। এরকম কতজন কৃষক এই সফলতা সারিতে আসছে? 25-26 অর্থ বছরে আমাদের বান্দরবনে প্রায় 1000-এর উপরে আমাদের কিষানি আছে, যেখানে আমাদের বাঙালি, পাহাড়ি এবং বিভিন্ন জনগোষ্ঠীর মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা উদ্ভাবিত বিভিন্ন ধরনের জাত এই পার্টনার প্রকল্পের মাধ্যমে নিউ এরিয়া কাভারেজের আওতায় আমরা পাইলট প্রোডাকশন করতেছি। আমরা জানি যে ক্ষুদ্র ইন্ডাস্ট্রির মধ্যে একটা প্রবণতা আছে যে কোনো প্রযুক্তি তারা সহজে গ্রহণ করে না। কি চ্যালেঞ্জ এখন আপনারা ফিল করছেন আপনাদের প্রযুক্তি সম্প্রসারণ করতে গিয়ে? হ্যাঁ, আমাদের এটা কিছু চ্যালেঞ্জ আছে। অনেক সময় প্রযুক্তি ওরা করতে চায় না। দেখেন ওরা আগে আমরা নিগুষ্টি এলাকায় শুধুমাত্র ওরা লোকাল আলু করতো, তারপরে লোকাল বাদাম করতো। আমরা এই লোকাল আলু তাদের এবং লোকাল বাদামের মাধ্যমে সাথী ফসল হিসাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত আমরা বাড়ি জাসিম 3, বাড়ি মাসকলাই আপনার 4, তারপরে আমাদের বাড়ি বাদাম 8, 11, এগুলো আমরা তাদেরকে সাথী ফসল হিসেবে নিয়ে যাচ্ছি। ডক্টর সেলিম, যেমনটি আপনি বলছিলেন যে আপনাদের অনেকগুলো ভ্যারাইটি আপনারা ট্রায়াল করছেন, বাদামের কথা বলছেন, আমরা পর্যায়ক্রমে সব মাঠে যাব। আপনি এখানে কিন্তু নুরুল আফসারকে চমৎকার মডেল দিয়েছেন যেখানে বিভিন্ন রকম শাকসবজির, চলুন দেখি তার ফলাফলটা কেমন। এটা একটা হোমস্টে গার্ডেন মডেল আপনি করেন? হ্যাঁ, এটা আসলে আমাদের এটা বসত বাড়ির আঙ্গিনায় সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের সবজি। এখানে দেখতে পাচ্ছি মরিচ করেছেন প্রথম, না? মরিচ, তারপরে মরিচ আছে, লাল শাক আছে, টমেটো আছে, কলমি শাক আছে, মিষ্টি কুমড়া আছে। এই মডেলটার মধ্যে নুরুল আফসারের আগ্রহ কেমন, মানে সে কেমন ফলাফল পাচ্ছে? এই জায়গাটা পুরোটা সে লিজ নিছে, তার আসলে নিজস্ব কোনো জায়গা নাই। যখন সে দেখছে যে তার ছোট্ট একটা জায়গা, 60% একটা জায়গা থেকে সবসময় সে কোনো না কোনো সবজি পাচ্ছে, এতে তার দেখা গেছে যে কি পরিবারের যে তার সদস্যরা আছে, সদস্যদের প্রতিদিনের যে শাক সবজি খাওয়ার যে চাহিদা, এটা পূরণ হচ্ছে। সাথে সাথে অতিরিক্তগুলা সেই আত্মীয় স্বজনের মাধ্যমে বিতরণ করতে পারতেছে এবং পাশাপাশি সে বাজারে নিয়ে বিক্রি করেও আর্থিকভাবে সে লাভবান করছে। ডক্টর সেলিম, আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে এখানে আরো অনেক ধরনের প্রযুক্তি আপনারা দিয়েছেন গ্রাম অঞ্চলে, এবং চরের কথা বলছিলেন যেখানে বাদাম অন্যান্য কিছু করেছেন। চলুন আমরা ওই ফলাফলটা দেখি, তারপর আপনার অন্যান্য মডেলগুলো আমরা দেখবো। আচ্ছা, ঠিক আছে। এমনিভাবে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় পাহাড়ি মাটিতে বাড়ি উদ্ভাবিত উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে সরেজমিন গবেষণা বিভাগ বান্দরবান। সেলিম সাহেব, আমরা তো একটু আগে ছিলাম হলুদিয়া গ্রাম, এটা কি সুলতানপুরে? হ্যাঁ, সুলতান চমৎকার একটা জায়গা। তারপরে এসেছি, বাম পাশে দেখতে পাচ্ছি রাবার ড্যাম, পানি, এটা সাঙ্গ নদী, তার পাশে অনেক বড় এলাকা জুড়ে ফসল করা হয়েছে। আচ্ছা, বলুন তো কি কি ফসল করা হয়েছে এবং কি কি প্যাটার্নে ফসল করা হয়েছে? আমাদের এই পার্টনার প্রকল্পের মাধ্যমে নতুন এরিয়া কাভারেজের আওতায় আমরা এই চরের দুই পাশে বাদাম, তারপরে আমাদের বাড়ি জাসিম 3, বাড়ি ফেলন 1,
এতে বাড়ি ফেলন না? জি এইখানে একটা জিনিস আপনারা তো বলছেন নাইট্রোজেন ফিক্স, এটা নাইট্রোজেন ফিক্স করে না? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা লিগুমিনেসি ক্রপ, এখানে নাইট্রোজেন ফিক্স করে, যেটা যে কারণে বারবার ফসলগুলো উর্বরতা উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, মাটি তার অ্যাকচুয়াল যে গুণাগুণ সেটা বজায় থাকে। আচ্ছা আচ্ছা, এইটা বৈশিষ্ট্য, এটা আমরা ডাল হিসেবে খাই না? হ্যাঁ ফেলন ডাল হিসেবে আমরা খাই। আসলে এটা আমরা এই চট্টগ্রাম অঞ্চলে এটা খুবই জনপ্রিয় বাড়ি ফেলন এক হিসাবে, ইংরেজিতে এটাকে কাউফি বলে। এটা সাধারণত আমাদের 3 থেকে 3.5 মাস সময় লাগে। এখন আপনারা দেখছেন যে এটা অলরেডি আমাদের ফলন কি ভালো হয়েছে মনে হয়? হ্যাঁ ফলন অনেক হয়েছে, ভালো হয়েছে, এবং এটার ভিতরেই আমাদের দেখা যাচ্ছে যে কি সাথী ফসল হিসাবে বাড়ি জাসিম আমাদের 3 আছে, এর সঙ্গে দিয়েছেন? হ্যাঁ এর সঙ্গে দিয়েছি। তারপরে আমাদের বাড়ি বাদাম আছে, বাড়ি বাদাম 8 আছে, 11 আছে। এগুলো সাথী ফসল হিসাবে কয়টা ফসল বিন্যাস এখানে আপনার? এখানে আমরা মেইনলি 3টা প্যাটার্নে আমরা এখানে কাজ করতেছি। একটা হলো যে কি বাদামের সাথে ত্রিদানা যে বাদাম, আমাদের বাড়ি বাদাম 8 এবং 11, এটার সাথে আমাদের বাড়ি ফেলন 1 এবং বাড়ি জাসিম 3, এটা একটা ফসল বিন্যাস। এটা ওই পারে মনে হয়? হ্যাঁ হ্যাঁ ওইটা ওই পাশে আছে। এইদিকে আমাদের যেটা আছে বাড়ি ফেলন 1 এর সাথে আমাদের বাড়ি জাসিম 3, এটার একটা কম্বিনেশন আছে। আবার দেখা গেছে শুধু বাদামের সাথে জাসিম আমাদের একটা কম্বিনেশন। তাহলে এই যে বিশাল জায়গা, অনেক ফসল দেখতে পাচ্ছি, একজন কৃষক না অনেকগুলো কৃষক আছে? এখান থেকে শুরু করে আমরা যে পুরো এরিয়াটা, আমাদের এখানে 8 জন কৃষক আছে প্রায়। আমাদের টোটাল এরিয়াটা দেখা গেছে যে কি পুরা চরের 2 পাশে 31 বিঘা আমরা কভার করছি। আর এই অঞ্চলটা একটা কৃষকের, যে জমিতে আমি আর আপনি বসে আছি। আগে এখানে কোনো ফসল হতো না, এই প্রকল্পের মাধ্যমে। হ্যাঁ আমরা আচ্ছা, আমরা কিছু কথা বলি, তাদের মতামত শুনি। জি জি ঠিক আছে। আপনার কি নাম? আমার নাম রবিউল হোসেন। রবিউল, আপনার বাড়ি তো এই গ্রামে না? এই গ্রামের নাম কি? সুলতানপুর। সুলতানপুর। এখানে দেখতে পাচ্ছি যে আপনার ওই পাশে রাবার ড্যাম, মাঝখান দিয়ে পানি যাচ্ছে, এই পাশে আপনার অনেক ফসল করেছেন। জি। এই ফসল কি? এটা ফসল নামটা কি? এটা ফসলের নাম হলো পেলম বা রবিউল সাহেব, এই যে বাড়ি ফলন 1 আগে করতেন না এই বছর প্রথম শুরু করছেন? কোনোদিনই করিও নেই। মনে করেন এই জমিটা আগাগোড়া, এই জমিটা পতিত থাকতো, একবার পতিত থাকতো, খিল ছিল। আচ্ছা। তখন এই কৃষি গবেষণা থেকে কিছু অফিসার আইসা আমাদেরকে পরামর্শ দিয়া এই বীজ দিল, সার দিল, আপনার মনে করেন কীটনাশক দিল, সব কিছু দিয়া আমাদেরকে ট্রেডিং দিয়া এই ক্ষেতটা কামাল। যে ফলন দেখছেন বাড়ি ফলন 1-এ, তাতে আপনার কেমন মনে হয়, উৎপাদন কেমন হবে? মনে করেন যেভাবে ফলন হচ্ছে এভাবে তো ভালো লাভবান যাব। আচ্ছা, এই ফেলনের সঙ্গে আর কি করছেন আপনারা? আমরা দেখতে পাচ্ছি অনেক জমি এখানে, ওই পাশে বাদাম, এই পাশে আর কি করছেন আপনারা? ওই সাথী ফসল জারসিম করছে আপনার। এটাকে বাড়ি দাঁড়? হ্যাঁ বাড়ি থেকে দিয়েছে, তারাই বলে দিয়েছে আপনাকে? হ্যাঁ তারাই বলে দিয়েছে। তো জারসিমের অবস্থা কেমন? ওটা ফলন ভালো? হ্যাঁ ইনশাআল্লাহ ফলন ভালো। এই যে প্রতি জায়গাতে আপনাকে ফসল করার জন্য কৃষি গবেষণা পরামর্শ দিল, আপনারা করলেন, তাতে কি কোনো আয় হবে? তাতে মনে করেন একটু আমার প্রচুর আয় হবে ইনশাআল্লাহ। আমার প্রচুর আয় হবে, যেহেতু এই জায়গাটা কোনো খাজনা নাই, আমরা এই আবাদ করেছিল, এরা ট্রেডিং দেওয়াতেই আমাদেরকে ডাকাতেই আমরা যেহেতু বিষ সার পাওয়াতেই সবগুলো মুক্ত হিসাবে। মূল কথা হলো জায়গাটা পতিত থাকতো, আপনারাও বাড়িতে কোনো কাজ করতেন না, এই জায়গাটা ফসল পাচ্ছেন। হ্যাঁ ফসল পাচ্ছেন। কেমন হবে এবছর? ইনশাআল্লাহ ভালো ফসল হবে আমাদের। কত টাকা আয় হবে আমাদের? মনে করেন আমার এখানে 1 বিঘা জমি আছে, 1 বিঘা জমিতে 40 হতে 45 হাজার টাকা আয় হবে। আচ্ছা রবিউল সাহেব, যদি কৃষি গবেষণা পরামর্শ না দেয় তাহলে কি আপনারা এই সমস্ত ফসল করতে পারবেন? হ্যাঁ পারবো ইনশাআল্লাহ পারবো। এরা এমনভাবে আমাদেরকে ভিতরে ট্রেডিং দিয়েছে, এই ট্রেডিং মনে হয় আমার মরণ পর্যন্ত মনে থাকবে। এখানে নানা ধরনের ফসল রয়েছে, যেমন আমরা ফেলন দেখলাম, বাদাম দেখলাম, এটা দেখতে পাচ্ছি ঝাড়সি। আপনার কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন। এখানে এটা কি ঝাড়সিম না? জি জারসিম 3। এটা কেমন, এটা কি কেমন বাজারে কেমন বিক্রি হয়? অনেক চাহিদা স্যার, এটা অনেক চাহিদা। এটা বেশি বিক্রি হয় না? হ্যাঁ বেশি বিক্রি হয় এটা। জারসিম কি এলাকা আগেও হইতো না নতুন করে? না আগে হইতো না স্যার। আচ্ছা, আপনারা কখন কিভাবে সম্পৃক্ত হলেন জারসিম? এটা স্যার যে কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা আসার পর থেকে আমাদেরকে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে, এই যে আগে সব জমি স্যার অনাবাদি ছিল,
কিন্তু ওনারা বিভিন্ন আমাদের ট্রেনিং এর মাধ্যমে বলতেছে এটা খুব ভালো ফলন হবে, এটা তারা খুব বলছে লাভবান কোন হবে। কোন ফসল হলে ভালো হবে। কোন কোন ফসল আচ্ছা, হবে। অনেকে বাদাম করছে, অনেকে ফেলন করছে, জি স্যার। আপনি জার্সিম করলেন কেন? এটা স্যার আমার মনে হচ্ছে স্যার এটা বর্তমান বিসিটা স্যার অনেক চাহিদা। এই যে আমাদের দেশি সিমটা আসার আগে হুম। এই যে এই বিসিটার প্রচুর চাহিদা জাত সিমের। কত জায়গায় করছেন আপনি? এটা আমার প্রায় স্যার 60 শতক জমিতে আচ্ছা, এই বীজ কি ওরা দিছে? সব ওরা দিছে তারা স্যার। দিছে, হ্যাঁ। তো কবে উঠাবেন এগুলো, কবে? এখন বেশ এটা এটা স্যার আরেকটু সময় আছে স্যার, এটা 15-20 দিন লাগবে স্যার। আর একটু একটা পুষ্টি গাছে খরচ আছে। কতগুলো সিম আসছে? এটা স্যার একটা গাছে স্যার 30টা থেকে 40টা পর্যন্ত সিম। আচ্ছা, এটা এখন কি পাকছে কিছু ভিতর কি না অবস্থা এখনো কি? ফাঁকে না স্যার, এটা এখনো বেশি হচ্ছে স্যার, আর একটু সময় লাগবে স্যার, 15 থেকে 20 দিন সময় আচ্ছা, লাগবে। আমরা জার্সিমগুলো কিভাবে খাই এগুলো? আমাদের দেশে আপনারা খান না? এটা স্যার এটা যেভাবে সিমটা শুলো স্যার, ওই যে শুকানো মাঝখানে পরে? বিসিটা শুকাইলে পরে না? না, এটা শুকানো পরেও খাওয়া স্যার, শুকানো রাখাও খাওয়া এটি যায়। বাজারে এরকম পাওয়া যায় এরকম? এখনো কম স্যার, এখনো কম। এখনো কম। আপনাদের এলাকায় কেমন বিক্রি হয় এগুলো? কেজি কেমন বিক্রি হয়? এটা স্যার আমার তোলার সময় আসছে, এখন তো অনেক ডিমান্ড স্যার, এখন 220 টাকা থেকে 230 টাকা কেজি। এই বছরই শেষ নাকি আগামী আরো করবেন জার্সিম আপনারা? সামনে ইনশাআল্লাহ করবে স্যার, চালু করবেন, ইনশাআল্লাহ স্যার। মানে ফল ভালো পাচ্ছেন? অবশ্যই ভালো পাচ্ছি স্যার। আপনি তো তহিদুল ইসলাম না? জি জি। আমরা শুনেছি আপনি ঝিরির পাশে বাদাম করেছেন, অন্য ফসল করেছেন। একটু আগেই ডক্টর সেলিম বলেন তো কি কি করেছেন, কত জায়গায় করেছেন? আমার 35 বিঘার উপরে টোটাল জমির মধ্যে 35 বিঘা জমি আপনার? জি, অনেক জি, বড় জি। গৃহস্থ। আগেও কি করতেন নাকি নতুন? আগে করতাম না, আমরা হচ্ছে আমনের পরে হচ্ছে বড় পর্যন্ত ওই জমিটা হচ্ছে ফাঁকা ছিল। হুম। ওটা একদম মানে পতিত জায়গা হিসেবে বিবেচিত ছিল, আপনার পড়ে থাকতো। আচ্ছা, আমরা আমাদের বাড়ি গবেষণা ইনস্টিটিউটের আমাদের ডক্টর সেলিম স্যার আমাকে বলছে যে আপনি সরজমিন গবেষণা বিভাগ থেকে। সরজমিন গবেষণা বিভাগ থেকে মানে বলছে প্রতি যে জায়গায় কাজে লাগানোর জন্য। আমাকে বলছে যে অল্প বয়সী ধান, মনে করেন আমন মৌসুমে অল্প বয়সী ধান বিভিন্ন ধরনের 87 আছে, যে বিভিন্ন ধরনের বিধান 87 আমরা অল্প সময় যেতে লাগে। হ্যাঁ অল্প সময়, যাতে আমরা ওই সরিষাটা করতে পারি মাঝখানে আর কি। হুম। তখন আমরা হচ্ছে ওই বিধান 87 করছে একটু তাড়াতাড়ি, আমরা নভেম্বরের প্রথম দিকে আমরা কেটে ফেলছি ধানটা। হুম। এরপর হচ্ছে নভেম্বরের 15 তারিখের মধ্যে আমরা এই 1214 যেটা ওই 75 দিন বয়সী 1214 এটা করছি। এরপর হচ্ছে আমরা বোরো করবো স্যার। এখন হচ্ছে আমরা ওই এক জমিতে 3 ফসল। এই যে বাদাম করেছেন, এর গল্প শুনি, বাদাম কিভাবে করলেন এই ঝিরের পাড় দিয়ে? হ্যাঁ আমরা জিরে পাদের আগে স্যার ওই এখানে স্যার যে পতি থাকতো। হ্যাঁ পতিত থাকতো স্যার, জমিগুলো পতিত থাকতো। তখন হচ্ছে আমাদের গবেষণা সরজমিনের গবেষণা বিভাগের সেলিম স্যার এসে বলছে তোমরা এখানে ওই বাদাম সাথে ফ্লাস সিম ফেলম একসাথে সাথী ফসল হিসেবে চাষ করতে পারবে। তখন আমরা স্যারের উদ্যোগ দিছে, আমাদেরকে বীজ এবং সার দিছে, আমরা এগুলো এই বাদাম আর ফ্লাস সিম আর হচ্ছে আপনারা এই ফ্লাস সিম করছি। আচ্ছা, দেখি বাদামটা কেমন দেখি। হ্যাঁ, চমৎকার চমৎকার। আগাম হয়ে গেছে। তিন দানা তিন দানা স্যার, বাড়ি বাদাম 3 দানা হয়। 3 দানা স্যার। ভালো। আচ্ছা, এই যে এটা যে এখন কি উঠানোর সময় হয়েছে নাকি? আর সময় উঠানোর নেই? সময় হয়েছে স্যার, মনে করেন 2-3 দিনের মধ্যে উঠে ফেলবো আর কি। কেমন বিক্রি করতে পারবেন? এটা স্যার একটা আগাম যেহেতু হচ্ছে, যে কোনো জিনিস স্যার আগাম হলে একটু দাম বেশি থাকে। আচ্ছা, বাদাম ছাড়াও তো আপনি অন্যান্য ফসল করেন শুনেছি, হ্যাঁ। পেঁপে আমরা স্যার পেঁপের সাথে হচ্ছে আমার মিষ্টি কুমড়া করি স্যার। পেঁপে স্যার গাছ উপরে থাকে, তখন আমরা মিষ্টি কুমড়া করি স্যার। এরপর হচ্ছে এখন তো সময় নেই, এখন তো সব উঠে গেছে, তাই না? উঠে গেছে। তারপর হচ্ছে আপনার এখন আমরা এখন একটা পেঁপে লাগাইছি, ওই পেঁপের মাঝখানে হচ্ছে আপনার লাল শাক দিছি, তারপরে ফ্লাস সিম দিছি, সাথী ফসল হিসেবে আর কি। সাথী ফসল, তারপরে বাটি শাক, বিভিন্ন ধরনের শাক দিছি আর কি। আচ্ছা, মনে করেন আমরা ওই এই যে কৃষি গবেষণা প্রতি জায়গাতে যে আপনাদের বিভিন্ন ফসল করতে বললো, আপনারা বাদাম করলেন, ফেলন করলেন, এবং ফলাফল কেমন মনে হচ্ছে? কারণ আগে তো করতেন না। এই ফসলগুলো দেখি কি মনে হচ্ছে? ভালো লাগতেছে আর ফলনও ভালো হয়েছে, আমরা লাভের আশাবাদী আর কি। তাহলে আগামীতে করবেন? হ্যাঁ করবো স্যার, আচ্ছা। আমরা করবো স্যার। এভাবেই সরেজমিন গবেষণা বিভাগ বান্দরবান এই অঞ্চলের প্রতি জায়গায় কাজে লাগিয়েছেন এবং নানা রকম উচ্চ ফলনশীল শাকসবজি সহ নানা রকম ফসল করছেন। দর্শক মণ্ডলী, সরেজমিন গবেষণা বিভাগের পাহাড়ি মাটিতে বাড়ি উদ্ভাবিত জাত ও সম্প্রসারণ প্রযুক্তি নিয়ে আরেকটি প্রতিবেদন দেখবেন আমাদের আগামী অনুষ্ঠানে, যেখানে দেখবেন সাঙ্গু নদী পাড়ের গোয়ালিয়া গ্রামে বাড়ি জাত ও প্রযুক্তির ফলাফল এবং মিলনছড়িতে কৃষি বনায়নে বাড়ি প্রযুক্তি ও তার সাফল্য। এই ছিল সরেজমিন গবেষণা বিভাগ বান্দরবান নিয়ে আমাদের আজকে বিশেষ প্রতিবেদন প্রথম পর্ব। আজ এ পর্যন্ত। আমাদের আগামী অনুষ্ঠানকে দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি মানুষ সকলকে ধন্যবাদ।